আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আমি রব, আমি আল্লাহ কি করেছি। ওই কাফেরদেরকে আপনি জানাইয়া দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে একা পাঠাই নাই, আমি সব প্রাণীকুলকে জোড়ায় জোড়ায় পাঠাইয়াছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি সব প্রাণীদেরকে আমি জোড়ায় জোড়ায় পাঠাইছি, শুধু পুরুষ পাঠাই নাই, শুধু মহিলাও পাঠাই নাই। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ এবং মহিলা দুনো উভয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জমিনের ভিতর পাঠাইলেন। কেন কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোদেরকে পাঠাইলাম একমাত্র আমার গোলামি করার জন্য। আমরা গোলামি করি কার? আর একটু জোরে বলেন, গোলামি করি কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। গোলামি করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, শুনো শুনো শুনো, ও আমার পয়গম্বর, আপনি কাফের মুশরিকদেরকে জানাইয়া দেন আমি রব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষগুলাকে জোড়াই 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 প্রাণীদেরকে জোড়াই জোড়াই পাঠাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত করি নাই, আমি এখানেই শেষ করি নাই। আপনি আরো জানাইয়া দেন আমাকে আমি রব, আমি রব। এমন আরেকটা কাজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, দিনের বেলা তুমি কাজ করেছো, তুমি তোমার ক্লান্তি চলে আসছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ও পয়গম্বর, আপনি কাফের মুশরিকদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য নিদ্রা অর্থাৎ ঘুম তৈরি করেছি একমাত্র ক্লান্তি দূর করার জন্য। কি আমাকে জিজ্ঞাসা করতেছ? আম্মা ইয়াতাসাআলুন, তোমরা আমাকে জিজ্ঞাসা করতেছো। জিজ্ঞাসা করেছো কোন কথা জিজ্ঞাসা করেছো? আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেন, আনিন নাবাইল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই তারা কি বড় দিনের কথা জিজ্ঞাসা করে? এ বন্ধু, পরের আয়াতের ভিতর আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। তারা একে অপরের কাছে ওই কিয়ামতের দিনের কথা জিজ্ঞাসা করতেছে। কিয়ামতের কথা জিজ্ঞাসা করে আপনি নবী তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ, আমি রব। তাদেরকে জানাইয়া দিলাম দুইবার। আল্লাহ রব্বুল আলামিন এরপরে সাবধান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা সায়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার পয়গম্বর, আপনি তাদেরকে জানাইয়া দেন, তাদেরকে শুনাইয়া দেন আমি রব। তাদেরকে সাবধান করে বললাম। এ আল্লাহ বলেন, কাল্লা সায়ালামুন, সাবধান, শীঘ্রই জানতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নবী, আপনি আবারও তাদেরকে বলেন, সুম্মা কাল্লা সায়ালামুন। আবারও আল্লাহ বললেন, সাবধান, তোমরা শীঘ্রই জানতে পারবা। মুসলমান ভাইরারি আমার, আল্লাহ রব্বুল আলামিন এই জায়গার ভিতর দুইবার সাবধান করার কারণ কি? দুইবার সাবধান করেছেন কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওই কিয়ামতের কথা বলেছেন, ওই কিয়ামত হবে, এটার ভিতর কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা?
কিয়ামত যে হবে এর ভিতর কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি তাদেরকে জানাইয়া দেন, সুম্মা কাল্লা সায়ালামুন, সাবধান অচিরেই তোমরা জানতে পারবা। কি জানতে পারবা? ও বন্ধু আপনি কাফের মুশরিকদেরকে বলে দেন, আপনাকে তারা প্রশ্ন করেছিল আমি আল্লাহর ক্ষমতা কি আছে, আপনি তাদেরকে জানাইয়া দেন। এ বন্ধু আল্লাহ রব্বুল আলামিন সূরা নাবার 6 নম্বর আয়াতের ভিতর বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা, ও আমার পয়গম্বর আপনি তাদেরকে জানাইয়া দেন, আপনি তাদেরকে জানাইয়া দেন আমি রব, আমি আল্লাহ তোমাদের জন্য আলাম নাজালিল আরদা মিহাদা, জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছি। শুনো শুনো শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছি, আমার ক্ষমতা কেমন, আমি আমার ক্ষমতার সম্পর্কে ও নবী আপনার কাছে জিজ্ঞাসা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, আলাম নাজালিল আরদা মিহাদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ বান্দাদের জন্য জমিনকে বানাইলাম বিছানা স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বানাইয়া দিলেন বিছানা স্বরূপ। শুধু বিছানা স্বরূপ বানাইয়া ক্ষান্ত করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে বলেন, জমিনটাকে যখন আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইলাম, ওই জমিন বানানোর পর জমিনটা কেমন হেলতেছে দুলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনের কম্পন নাড়াচাড়া বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর প্যারাক মারার দরকার আসেনি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের অংশে বলেন, ওয়াল জিবালা আউতাদা, আমি আল্লাহ রব্বুল আলামিন পাহাড় সমূহ পর্বত সমূহ দিয়ে এই জমিনকে আমি আল্লাহ রব্বুল আলামিন প্যারাক হিসাবে নাজিল করেছি। এ বন্ধু চিন্তা করার বিষয়, এত বড় বড় পাহাড় এটা কোনো মানুষের বানানো কি সম্ভব? ওই যে সাফা পাহাড়, মারোয়া পাহাড়, যারা হজ করতে গেছেন তারা দেখেছেন কি বড় বড় উহুদ পাহাড়। আহারে এ বন্ধু আমার বাংলাদেশের ভিতর ওই যে যাইয়া দেখবেন, উত্তরবঙ্গে যাইবেন, ওই জায়গায় যাইয়া দেখবেন বিশাল বড় বড় পাহাড় আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রব এই পাহাড়গুলা দিলাম একমাত্র এই জমিনকে স্থির রাখার জন্য, এই জমিনটাকে একেবারে স্থির স্থাপন করে রাখার জন্য। শুধু তাই নয়, এই পাহাড় দিয়া প্যারাক মেরে আমি আল্লাহ রব্বুল আলামিন শেষ করি নাই। এ বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের অংশে বলেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা, এ বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আমি রব, আমি আল্লাহ কি করেছি। ওই কাফেরদেরকে আপনি জানাইয়া দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে একা পাঠাই নাই, আমি সব প্রাণীকুলকে জোড়ায় জোড়ায় পাঠাইয়াছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি সব প্রাণীদেরকে আমি জোড়ায় জোড়ায় পাঠাইছি, শুধু পুরুষ পাঠাই নাই, শুধু মহিলাও পাঠাই নাই। এ বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ এবং মহিলা দুনো উভয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জমিনের ভিতর পাঠাইলেন। কেন কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তোদেরকে পাঠাইলাম একমাত্র আমার গোলামি করার জন্য। আমরা গোলামি করি কার?
আর একটু জোরে বলেন, গোলামি করি কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। গোলামি করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা শুনো শুনো শুনো, ও আমার পয়গম্বর, আপনি কাফের মুশরিকদেরকে জানাইয়া দেন আমি রব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষগুলাকে জোড়াই 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 প্রাণীদেরকে জোড়াই জোড়াই পাঠাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত করি নাই, আমি এখানেই শেষ করি নাই। আপনি আরো জানাইয়া দেন আমাকে আমি রব, আমি রব। এমন আরেকটা কাজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, দিনের বেলা তুমি কাজ করেছো, তুমি তোমার ক্লান্তি চলে আসছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ও পয়গম্বর, আপনি কাফের মুশরিকদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য নিদ্রা অর্থাৎ ঘুম তৈরি করেছি একমাত্র ক্লান্তি দূর করার জন্য। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষ জীব জন্তুর জন্য নিদ্রা ঘুম আমি নাজিল করলাম একমাত্র তার ক্লান্তি দূর করার জন্য। নিদ্রা কখন যাইবা, কোন সময় যাইবা, ঘুমাইবা কখন, আল্লাহ এটাও বলেছেন। ও পয়গম্বর, আপনি কাফেরদেরকে আরো জানান, তাদেরকে আরো বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি আরো তাদেরকে জানাইয়া দেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে বানিয়েছেন আবরণ স্বরূপ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্র দিয়েছে, তোমরা নিদ্রায় যাও, ঘুমাও, শেষ রাত্রে উঠো, আমার ইবাদত করো। আমার ইবাদত কইরা যদি দুনিয়ার জমিন থেকে যাইতে পারো, তাহলে তোমাদের ঠিকানা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই জায়গায় ক্ষান্ত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বললেন, ওগো আমার পয়গম্বর, আপনি কাফের মুশরিকদেরকে আবার শুনাইয়া দেন, আবার বলে দেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রকে আবরণ স্বরূপ বানিয়েছি, ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে বানাইলাম জীবিকা অর্জন করার জন্য। আপনি খাবার সংরক্ষণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিন বানাইয়া দিয়েছেন, ওই দিনের বেলা আপনি খাবার সংরক্ষণ করবেন, শস্য ফসলগুলা ফলাইবেন, আপনি জীবিকার জন্য বাইর হইয়া যাইবেন। আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেন, ও নবী, আপনি আরো তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি তাদেরকে আরো নিয়ামত দিয়েছি। কোন নিয়ামত দিয়েছি জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। ওই যে উপর দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উপরের দিকে তাকাও, উপরের দিকে দেখো, আমি আল্লাহ স্তরে স্তরে 7টি আসমান দিয়েছি খুঁটিবিহীন। কি বিহীন? আমরা একটা ঘর নির্মাণ করতে গেলে দেখা যায় কত পরিমাণ খুঁটি দরকার, আর আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রবকে চিনো, আমি রবকে চিনো, আমি রব খুঁটিবিহীন স্তরে স্তরে 7টি আসমান আমি নাজিল করলাম। কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন 7টি আসমান নাজিল করলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি তাদেরকে আরো জানাইয়া দেন আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু আসমান বানাইয়াই ক্ষান্ত করি নাই, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু আসমান বানাইয়াই ক্ষান্ত করি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানের ভিতর, ওই আকাশের ভিতর আমি রব এমন একটা সুন্দর দিয়েছি রে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই আকাশের ভিতরে প্রদীপ স্বরূপ আমি সূর্যকে বানিয়ে দিয়েছি, যাতে করে দিনের বেলা আলো পাও। দিনের বেলা তোমরা আলোতে, ওই যে আগেই বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দিনকে বানাইলাম তোমাদের জন্য, ওই যে জীবিকা অর্জন করার জন্য। দিনের বেলা তোমরা জীবিকা অর্জন করবা, সেজন্য আমি আকাশের ভিতর সূর্য দিলাম। এ বন্ধু, যদি সূর্য না থাকতো অন্ধকারে কাজ করা সম্ভব নি। ভাই কথা বলেন না, অন্ধকারের ভিতর কি কাজ করা সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রবকে তোমরা চিনো, আমি রবকে চিনো নাই, ও নবী আপনি আরো জানাইয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি আরো জানাইয়া দেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো আপনি কাফের মুশরিকদেরকে, আপনার উম্মতদেরকে আরো জানান, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আল্লাহ, আমি রব বিশাল মেঘমালা থেকে তোমাদের জন্য ভারী বৃষ্টি বর্ষণ করি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মেঘমালা থেকে ভারী বৃষ্টি বর্ষণ করি। কেন 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 কোন কারণে বৃষ্টি দেয় জানোনি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এ বান্দা শুনো, আমি রব ওই বৃষ্টি দেওয়ার কারণ যাতে করে তোমরা ফসলগুলা সুন্দরভাবে উৎপাদন করতে পারো, শস্যগুলা উৎপাদন করতে পারো। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন এর পরের অংশের ভিতর বলেন, ওয়া জান্নাতিন আলফাফা, শুধু শস্য আর ফসলগুলা উৎপাদন করে শেষ নয়, আমি রব ওই যে দেখবেন ঘন বাগান দিয়েছি, ওই বাগানগুলাও সুন্দর করে যেন সাজাইতে পারো। এ বন্ধু, যারা কক্সবাজার গেছেন তারা দেখেছেন অবশ্যই, ওই যে কক্সবাজারে একটা বাগান আছে, যেই বাগানের নাম হইল জাউ বাগান। আসেনি না? যারা গেছেন তারা দেখেছেন, এত সুন্দর, এত সুন্দর। শুধু তাই নয়, আমাদের এই গাজীপুরে অনেক সুন্দর সুন্দর বাগান আছে। এই বাগানগুলা আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রব এই বাগানগুলা সুন্দর করার জন্য আকাশ থেকে, মেঘমালা থেকে আমি বৃষ্টি নাজিল করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কয়েকটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কয়েকটা কথা বলে তখন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বললেন, ও নবী, এই সমস্ত কয়েকটা নিয়ামতের কথা বলে নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো আপনি এবার কাফের মুশরিকদেরকে জানান যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও আমার নবী, আপনি কাফের মুশরিকদেরকে এবার জানাইয়া দেন, আমি রব ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় বিচারের দিন হবে।
এক নির্ধারিত সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, বিচারের দিন হবে এক নির্ধারিত সময়ে, আপনি তাদেরকে জানান যারা আপনাকে বলেছিল কিয়ামত আবার কিতা, কিয়ামত আবার কি, ওই কিয়ামত সম্পর্কে মৃত্যুর পরে আবার উঠব এটা আমাদের বিশ্বাস হয় না, তাদেরকে জানাইয়া দেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচারের দিন হবে, বিচারের দিন হবে, কখন হবে, এক নির্ধারিত সময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বললেন, নবী গো, আপনি তাদেরকে জানাইয়া দেন, তাদেরকে জানাইয়া দেন ইয়াউমা ইয়ানফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, আপনি বলে দেন কিয়ামত কবে হবে। ওই যে ফেরেশতা যখন সিংহার ভিতর ফু দিবে, ওই ফু দেওয়ার পর ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহার ভিতর ফু দেওয়ার পর আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত তখন মানুষগুলা দলে দলে আমি রবের কাছে আসবে, আমি রবের কাছে আসতে হবে। এবং কি আল্লাহ রব্বুল আলামিন শুধু এখানেই ক্ষান্ত করেন নাই, ও নবী আপনি ওই কাফের মুশরিকদেরকে আরো জানাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই দিন ওই ফেরেশতা, যেই দিন ইসরাফিল সিংহার ভিতর ফুৎকার দিব রে, ওই দিন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফুতিহাতিস সামা, আকাশসমূহ উন্মুক্ত করে দেওয়া হবে, ফলে ওই বহু দরজায় রূপান্তরিত হইয়া যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় মানে কথা বলে শেষ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে আরো জানাইতে বললেন, ও গো আমার পয়গম্বর, আপনি কাফের মুশরিকদেরকে আরো জানাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সমূহকে তুলার মতো উড়াইতে থাকবে। এ বন্ধু, পাহাড় সমূহ উড়াইতে থাকবে, উড়াইতে থাকবে ওই কিয়ামতের ভয়াবহ অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি তাদেরকে বলেন যারা ইবাদত করে আমি আল্লাহ, আমি রবের গোলামি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে দাঁড়াইবে, তাদেরকে আমি জান্নাত দিয়া ধন্য করব। আর যারা ইবাদত করবে না, আল্লাহু আকবার, যারা ইবাদত করবে না আর যারা ইবাদত না করে নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ না মেনে, কোরআনকে না মেনে, রাসূলের হাদিস না মেনে, এ বন্ধু নবীর সুন্নত না মেনে যদি চলাফেরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উত পেতে সেদিন বসে থাকবে ওই নাফরমানকে ধরার জন্য। এ বন্ধু দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন, এ বন্ধু দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। আপনি আমাকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নাফরমান বলে ডাক দেয়, এ বন্ধু আমাদের অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উত পেতে বসে থাকবে। কাদেরকে ধরার জন্য, কাদেরকে ধরবে? এ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিত্তাগিনা মাআবা, যারা ওই জাহান্নামের ভিতর ঢুকবে, যারা ওই জাহান্নামের ভিতর ঢুইকা যাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলে যারা জাহান্নামী হইয়া যাইব, ওই জাহান্নামে কতদিন পর্যন্ত তারা থাকবে? লাবিতিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ। কতদিন থাকবেন?
অনন্তকাল, যুগের পর যুগ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের পর যুগ আমাদেরকে ওই জাহান্নামের ভিতর ফালাইয়া দিব। আর জাহান্নামের আগুন, এ বন্ধু, দুনিয়ার আগুনটা সহ্য করার মতো না। আর ওই জাহান্নামের আগুন কি পরিমাণ ভয়াবহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি দুনিয়ার আপনার উম্মতকে জানাইয়া দেন, আমি রব দুনিয়ার জমিনে আগুন দিছি কতটুকু জানো? আমি কতটুকু আগুন দিয়েছি। এ বন্ধু, দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন, দিলটাকে নরম করে দেন। দেখেন না, জাহান্নামের কথা শুনে এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের ভয়ে যেই চক্ষু কাঁদতে পারে ওই চক্ষু কখনো জাহান্নামে যাবে না। একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন দুনিয়ার জমিনে সরিষার দানা পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দুনিয়ার জমিনে দিয়েছেন। তাও কি 70,000 ফেরেশতা দিয়া 70,000 বৎসর পানি ঢেলে ঠান্ডা করে দুনিয়ায় দিয়েছেন। বন্ধু, চিন্তা করে দেখেন না, আপনি কেমন করে নাফরমানি করেন, কেমন করে আল্লাহর গোলামি করেন না, কেমন করে মসজিদে নামাজ পড়তে আসেন না। মুয়াজ্জিন দৈনিক 5 বার আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এ বান্দা নামাজের দিকে আসো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে যখন জিজ্ঞাসা করবে, এ বান্দা, তোকে আমি ডেকেছিলাম, তুই আমার ডাকে সাড়া দাও নাই। দুনিয়ার জমিনে যদি কাহারো কাজ করেন, কাহারো অধীনে যদি কাজ করেন, ওই মালিক যদি ডাক দেয়, যদি সাড়া না দেয়, মালিক কত গালাগালি করে। এ বন্ধু, আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি আসমানের আল্লাহ, জমিনের আল্লাহ, পাহাড় পর্বত গাছপালা সব কিছুর আল্লাহ, ওই আল্লাহ দৈনিক আমাদেরকে 5 বার ডাকতেছেন।